আজকে আমি যেই 7টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আমার মনে হয় প্রত্যেকটা ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদেরকে এই ভিডিওটা দেখা উচিত, এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। নাম্বার 1, সময়। আমরা প্রত্যেকেই প্রতিদিন অফুরন্ত সময় নষ্ট করতেছি, অনেক সময় নষ্ট করতেছি। একটা গবেষণায় দেখা গেছে আমরা প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা মোবাইলের স্ক্রিনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এগুলোতে নষ্ট করি। প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা। যদি আমরা গড়ে 5 ঘন্টা করে ধরি, সেটা বছরে 1825 ঘন্টার মতো হয়, অলমোস্ট 76 দিন, 76 ডেজ। এই যে 76 দিন, এই 76 দিনে কি আমরা একটা নতুন স্কিল, একটা নতুন ভাষা, একটা নতুন ব্যবসা নিয়ে আমরা চিন্তা করতে পারতাম না? আমরা অবশ্যই করতে পারতাম, বাট আমরা সেগুলো কখনো চিন্তাই করি নাই, আমরা কখনো ভাবিই নাই এগুলো নিয়ে। আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ের এই সময় নষ্ট করাটা নিয়ে আজকে থেকে চিন্তা করা উচিত। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ফিউচার। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো উই শুড decide today, will we waste our time or will we invest our time? And number 2, একটা খারাপ সঙ্গ কিংবা একটা খারাপ অভ্যাস। আজকে থেকে তুমি চিন্তা করো তোমার লাইফ নিয়ে, তুমি নিজে নিজেই দেখো তোমার লাইফে কি এমন কোনো খারাপ অভ্যাস আছে কিনা, বা তোমার সাথে তুমি যাদের সাথে চলাফেরা করো, যাদের সাথে মেলামেশা করো, তাদের মধ্যে কি কেউ খারাপ আছে নাকি? যদি কারো কোনো খারাপ সঙ্গ থেকে থাকে, আজকে থেকেই সেটা বয়কট করো। আজকে থেকেই তুমি সেখান থেকে ফেরত চলে আসো, কারণ একটা খারাপ অভ্যাস, একটা খারাপ সঙ্গ তোমার পুরা লাইফটাকে, তোমার জীবনটাকে অন্যরকম বানায় দেবে, উলটপালট বানায় দেওয়ার মতো ক্ষমতা রাখে। আজকে তুমি স্মোক করো, পুরা লাইফটা, তোমার বয়স যখন 40-45 হবে, তখন তুমি এটার এফেক্টটা বুঝতে পারবা যে আসলে স্মোক কি তোমার আসলেই করা উচিত ছিল নাকি করা উচিত ছিল না। স্মোক আসলে গুড হ্যাবিট না। অ্যান্ড দেন হচ্ছে একটা খারাপ সঙ্গ, একটা খারাপ বন্ধু তোমাকে তার চাইতে বেশি খারাপ করে দেওয়ার ক্ষমতা রাখে। সো আজকে থেকে তুমি একটু বসো, চিন্তা করো, পজ নাও, তোমার কি কোনো খারাপ হ্যাবিট আছে কি না, তোমার কি কোনো খারাপ সঙ্গ আছে কি না, সেগুলো আজকে থেকে তুমি বাদ দাও। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে আমরা ইদানিং আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমাদের তো ফ্রেন্ড সার্কেল অবশ্যই সবার থাকে। ফ্রেন্ড সার্কেলের পাশাপাশি আমরা ইদানিং রিলেশনশিপ নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে গেছি। রিলেশনশিপ, আমাদের একটা বয়ফ্রেন্ড দরকার, আমাদের একটা গার্লফ্রেন্ড দরকার, আমরা এগুলো নিয়ে বেশি মাথা কামাইতেছি। এগুলো নিয়ে যদি আমরা আজকে বেশি মাথা কামাই, বেশি চিন্তা করি, আমাদের লাইফে ফোকাস করা হবে না, আমাদের ফিউচার নিয়ে ফোকাস করা হবে না। সো এইগুলা থেকে আমাদের একটু দূরে থাকা উচিত। এখন তো আরও বেশি হয়ে গেছে, ইয়াং ছোটো ছোটো ছেলে মেয়েরা আজকে বিয়ে শাদী করে তারা অন্য চিন্তাভাবনা, অন্য জগতে চলে গেছে। আসলে সেগুলো থেকে আমাদেরকে একটু চিন্তা করা উচিত, এটা কি আমাদেরকে কারেক্ট সময় কিনা আমাদের বিয়ে শাদী করার জন্য, আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ভাবার জন্য? এটা কি আমাদের সঠিক সময় কিনা? এটা তোমাকে আজকে চিন্তা করতে হবে। আজকে চিন্তা করো। তুমি যদি আজকে চিন্তা না করো, সেটা একসময় যখন চিন্তা করবো তখন অনেক লেট হয়ে যাবে। সো তোমার ডিসাইড করো আজকে। এখন হয়তো তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি এগুলো নিয়ে কেন কথা বলতেছি? হু অ্যাম আই? মাই নেম ইজ এমডি শাহজালাল অ্যান্ড ইউ আর লিসেনিং ফিগারিং শো। এখানে আমরা কথা বলি আমাদের লাইফ নিয়ে, আমাদের ফিউচার নিয়ে, আমরা কিভাবে আমাদের লাইফটা লিড করতে পারি, কিভাবে একটা সুন্দর জীবন করতে পারি, আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে পারি। আমরা কিভাবে একটা বিজনেস শুরু করতে হয়, কিভাবে একটা বিজনেস রান করতে হয়, কিভাবে একটা বিজনেসে ইনভেস্টর আনতে হয়, সব কিছু নিয়ে আমরা এখানে কথা বলি। এখানে কোনো হাইপোথেটিক্যাল কথা বলা হয় না। আমরা এখানে কথা বলি যে বিষয়গুলো আমরা এক্সপিরিয়েন্স করছি, যে বিষয়গুলো অলরেডি পৃথিবীতে ঘটে গেছে, সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে, এক্সপিরিয়েন্স নিয়ে আমরা সেই ব্যাপারে কথা বলি। সো লেটস কাম ব্যাক টু দ্য পয়েন্ট। নাম্বার 4, এখন আসলে আমাদের করা উচিত কি? আমাদের আসলে আজকে থেকেই আমাদের ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত। আমরা ফিউচারে কি হইতে চাই? আমরা ডাক্তার হইতে চাই, ইঞ্জিনিয়ার হইতে চাই, বিজনেসম্যান হইতে চাই, এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু বি ইন ইউর লাইফ। আজকে তোমাকে চিন্তা করতে হবে তুমি কি হইতে চাও ফিউচারে। তুমি যেটাই হইতে চাও, তোমাকে সেটা নিয়ে আজকে থেকেই কাজ করা উচিত। তুমি যদি একজন ডাক্তার হইতে চাও, তোমাকে ডাক্তারের বিষয় নিয়ে আজকে থেকে পড়াশোনা স্টার্ট করা উচিত। পৃথিবীতে হাজারো রিসোর্স আছে যেগুলো ফ্রি, তুমি আজকে থেকেই সেগুলো নিয়ে স্টার্ট করতে পারো। তুমি যদি একটা বিজনেসম্যান হইতে চাও, তোমাকে শিখতে হবে স্কিল। কি স্কিল শিখতে হবে? বিজনেসের সবচাইতে প্রথম যেটা রিকোয়ার স্কিল, সেটা হচ্ছে সেলস। তোমাকে সেলস শিখতে হবে। তুমি যদি সেলস শিখতে পারো, তুমি যে কোনো ব্যবসা করতে পারবা, এনিথিং তুমি করতে পারবা। সো তোমাকে শিখতে হবে, আজকে থেকেই তোমাকে শুরু করে দিতে হবে সেই বিষয়ের উপর নিয়ে। একবার যখন তুমি ডিসাইড করে ফেলছো
তুমি কি করবা ফিউচারে, ব্যবসা করবা, তুমি বিজনেসম্যান হবা, তুমি সেই বিষয়ের উপরে একটা চাকরি নাও। তুমি কোন ফিল্ডে বিজনেস করবা, কোন ফিল্ডে তুমি ব্যবসা করতে চাও, সেই ফিল্ডের উপরে। এক্সাম্পল যেটা আমি বললাম, ব্যবসার মূল রিকোয়ার হচ্ছে সেলস করা। তুমি যেই ব্যবসায় শুরু করো তোমাকে সেলস করতে হবে, তো তোমাকে সেলস করা শিখতে হবে। সেলস করা কিভাবে শিখবা, তুমি যেই বিষয়ের উপরে তুমি ব্যবসা করবা ওই পার্টিকুলার সেক্টরে তুমি চাকরি নাও, তুমি জব নাও সেইখান থেকে, কারণ এইটা হচ্ছে বেস্ট ওয়ে টু লার্ন। তুমি যেখানে চাকরি নিবা, তোমার চাকরি তোমার একটা ইনকামের রাস্তাও হয়ে গেল, তুমি ইনকামও করতে পারো এবং তুমি একটু একটু করে শিখতেও পারলা। তুমি যদি সেখান থেকে প্রপারভাবে শিখতে পারো, তারপরে তুমি তোমার ব্যবসাকে স্টার্ট করতে পারো। তুমি একটা যখন চাকরি নিই, তুমি কি শিখবা, সেখানে শিখবা হাউ টু সেল, কীভাবে একটা জিনিস বিক্রি করতে হয়, কীভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয়, কীভাবে তোমার যে একটা টিম থাকবে, 5 জন মানুষ থাকবে, তোমার কলিগ থাকবে, তাদের সাথে কীভাবে সময় কাটাতে হয়, তাদের সাথে কীভাবে কথা বলতে হয়, এগুলো তুমি সেখান থেকে শিখবা। দেন তুমি সেখান থেকে শিখবা কোথা থেকে তোমার ইনভেস্টর খুঁজতে হয়, কোথা থেকে তুমি তোমার টাকাটা রেজ করতে পারবা তোমার ব্যবসা শুরু করার জন্য বা ব্যবসা বড় করার জন্য। এগুলো তুমি সেখান থেকে শিখতে পারবা। জেফ বেজোস অ্যামাজন শুরু করার আগে সে ওয়াল স্ট্রিটে চাকরি করছিল। এরকম পৃথিবীতে মানে হাজার হাজার এক্সাম্পল আছে যারা সাকসেসফুল ব্যবসা করতেছে, এখন সাকসেসফুল বিজনেস করতেছে। আর সেই সাকসেসফুল বিজনেস শুরু করার আগে তারা শিখছে। কারণ শিখা ছাড়া কখনোই তুমি ব্যবসাতে গেইন করতে পারবে না, কখনোই ব্যবসাতে সাকসেসফুল হইতে পারবে না। তোমাকে শিখতে হবে এনি হাউ। অ্যান্ড নাম্বার 6, কনসিস্টেন্ট। তোমাকে ফোকাস রাখতে হবে। তোমাকে যেই কাজটা তুমি শুরু করছো সেটা তোমাকে প্রতিদিন তোমাকে শুরু করতে হবে, প্রতিনিয়ত তোমাকে করে যেতে হবে। মনে রাখবা, ব্যবসা করে সফল হওয়ার কিংবা সাকসেসফুল হওয়ার কোনো শর্টকাট হয় না। তুমি যদি আজকে থেকে মনে করো তুমি শর্টকাট রাস্তা খুঁজবা, তুমি শর্টকাটে বড়লোক হয়ে যাবা, শর্টকাটে তুমি সাকসেসফুল হয়ে যাবা, সেটা কখনোই হবে না। তোমাকে প্রতিদিন একটু একটু করে শিখতে হবে, প্রতিদিন একটু একটু করে শিখবা, প্রতিদিন একটু একটু করে নিজেকে আপগ্রেড করার মাধ্যমে তোমাকে শিখতে হবে। দেন প্রতিদিন তুমি স্টেপ বাই স্টেপ তোমাকে আগাইতে হবে। তুমি শর্টকাট কোনো ওয়েতে তুমি বড় হইতে পারবে না। তো লার্ন লিটল বাই লিটল। তুমি যখন এগুলো করবো, তোমাকে কনসিস্টেন্সি, তোমাকে ফোকাসলি, তোমাকে প্রতিনিয়ত সেটা করে যেতে হবে। তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোথায় যেতে চাও। মনে রাখবা একটা কথা, যেই চিঠির কোনো ঠিকানা নাই, কোনো গন্তব্য নাই, সেই চিঠি কখনোই কোথাও গিয়ে পৌঁছাইতে পারবে না। সো তোমাকে আজকেই ডিসাইড করতে হবে তুমি কোথায় পৌঁছাতে চাও। সেই রাস্তায় তোমাকে আজকেই নামতে হবে, আজকে থেকেই শুরু করতে হবে। আমরা অনেকেই বলি আজকে না কালকে করব, কালকে না পরশুদিন করব। এটা আসলে করা যাবে না, তোমাকে আজকে থেকেই শুরু করতে হবে। এবং শেষে একটা কথা বলবো, তোমার লাইফ, তোমার জীবন তোমার হাতেই। তোমার লাইফ, তোমার ফিউচার কেউ আয়সা কখনো চেঞ্জ করে দিয়ে যাবে না। তোমাকেই দায়িত্ব নিতে হবে তোমার লাইফকে চেঞ্জ করার জন্য, তোমাকেই দায়িত্ব নিতে হবে তোমার ফ্যামিলিকে চেঞ্জ করার জন্য, তোমার ফ্যামিলিকে উন্নত একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তোমাকেই দায়িত্ব নিতে হবে, অন্য কেউ আয়সা তোমাকে এগুলো করে দিয়ে যাবে না। বরঞ্চ তুমি যখন এগুলো করতে যাবা, তুমি যখন এগুলো শুরু করবা, মানুষ তোমাকে পিছনের দিকে টানতে আসবে, তোমাকে নিচে নামায় দেওয়ার চেষ্টা করবে। কেউ আয়সা তোমাকে কখনোই উপরে উঠাই দিবে না। সো অ্যাগেইন, দিস ইজ এমডি শাহজালাল অ্যান্ড ইউ আর লিসেনিং ফিগারিং শো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।